অবাক হবেন না কেন? দেখুন, এই ফোনটির র্যাম, সিপিইউ কোনোটিই নেই। এই ফোনটি আমার কাছে রিপেয়ারের জন্য পাঠিয়েছেন। তো আদৌ কি রিপেয়ার হবে? আসসালামু আলাইকুম। রানা টেলিকম থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম একটি অন্যরকম কাজ নিয়ে। আজকের এই ফোনটি পাঠিয়েছেন দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকে। তো উনি আমার ভিডিওগুলো দেখেছেন। আর ওনার যে ফোনটি, এই ফোনটি এর আগেও রিপেয়ার করা হয়েছিল বা রিপেয়ারের চেষ্টা করা হয়েছিল, বাট আনসাকসেস হয়েছে। 6 থেকে 7 মাস আগে সম্ভবত কাজটি করিয়েছিলেন, কিন্তু ফোনটি ঠিক হয়নি। ওনারা বলেছেন যে সিপিইউ চেঞ্জ করতে হবে। তো অবাক হওয়ার কিছু নেই। সাধারণত পোকো X3 প্রো এই ধরনের ফোনগুলো সিপিইউ ড্যামেজ হয়ে যায় বা খারাপ হয়ে যায়, অ্যাক্সিডেন্টলি এ ধরনের সমস্যা যদি হয়েই যায়, তাহলে আপনাকে সিপিইউ চেঞ্জ করে ফোনটি কাজ করতে হবে বা রান করতে হবে। এটি সম্ভব, অসম্ভব কিছু না। আর এই ফোনটি ঢাকাতে সম্ভবত বসুন্ধরা বা মোতালেব প্লাজা এরকম কোনো একটি ভালো একটি শপে দেখানো হয়েছিল। তো ফোনটি তখন হয়তোবা অ্যাভেলেবল সিপিইউ বাজারে আসেনি, এরকমও হতে পারে। তো ওনারা বলেছে যে এখন সিপিইউটি পাওয়া যাচ্ছে না। দেখুন, ব্যাটারি লাইন ডিসকানেক্ট করে দিয়েছেন টেপ দিয়ে। তো ক্লিয়ারলি উনি বলেছেন যে সিপিইউটি চেঞ্জ করতে হবে। সো ফোনটি উনি বাসায় নিয়ে আসেন, যখন অ্যাভেলেবল হবে তখন চেঞ্জ করা যাবে। দেখুন, এই যে দেখুন, ভিতরে তো সিপিইউই নেই, আবার র্যামও নেই। তো সিপিইউ না হয় ড্যামেজ হয়েছে, সিপিইউ চেঞ্জ করা যাবে, বাট র্যামটি তো এখানে থাকা প্রয়োজন ছিল। আসলে র্যাম সিপিইউ একেবারেই ব্ল্যাঙ্ক অবস্থায়, মানে এই জায়গাটি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। আপনাদের মাইক্রোস্কোপে নিয়ে যাচ্ছি এবং পুরো মাদারবোর্ডটি দেখাচ্ছি। মাদারবোর্ডে অন্য কোথাও তেমন কোনো কাজ করা হয়নি মনে হয়। অ্যান্টিনা ছেঁড়া আছে, অ্যান্টিনা ওয়্যারটি। এবং কি এই পাশে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সব জায়গায় ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রসেসরের জায়গাটি দেখুন একবারে ব্ল্যাঙ্ক, মানে এখানে কোনো আইসি নেই। এখানে সিপিইউ এবং র্যাম থাকে। তো বল দেখে মনে হচ্ছে যে এখানে অলরেডি কিন্তু সিপিইউ রিবোলিং করে ইনস্টল করা হয়েছিল কোনো এক সময়। সেটি হয়তোবা পরবর্তীতে রিমুভ করে রেখেছেন, বা এটি লাগানো হয়নি যেহেতু ফোনটি ডেড মোডে আছে। এবং পাশে একটি রেজিস্টর মিসিং রয়েছে। তো সব মিলিয়ে এই ফোনটিতে যদি পাওয়ার সেকশন ঠিক থাকে, মানে পাওয়ারের যে সাপ্লাই সেটি যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আমার এখানে নতুন একটি সিপিইউ ইনস্টল করে, এরপর র্যাম ইনস্টল করে, ফোনটিকে সফটওয়্যারের মাধ্যমে সমস্ত কাজ করে ফোনটি হয়তো রান হতে পারে। তো প্রথমে আমার যে কাজটি হবে সেটি হচ্ছে যে এই ফোনটির ক্লিন করে নিতে হবে। ফোনটির যে বলগুলো এগুলো পরিষ্কার করে তারপর দেখতে হবে যে ফোনটি রান হবে কিনা, বা রিডিং স্বাভাবিক রয়েছে কিনা। আর এখানে যদি সিপিইউর বলগুলো কোথাও শর্ট থাকে বা পরিষ্কার না করে নিই, তাহলে আমার রিডিংটি শর্ট দেখাতে পারে। তো কোনো সমস্যা থাকতে পারে, যে কারণে আমি একটু ক্লিন করে নিচ্ছি। তো কাজটি একদিক থেকে শুরু করতে হয়। আসলে কাজের শুরু করার যে শুরুটা অবশ্যই একটু ভিন্ন রকম হতে হয়। তো এই ফোনটিতে আমি প্রথমে একদম ক্লিন করে তারপর আমি এটির পাওয়ার সাপ্লাই রিডিং দেখব। রিডিংয়ে যদি স্বাভাবিক মনে হয়, তাহলে আমার পরবর্তী স্টেপে একের পর এক এগিয়ে যেতে হবে। তো একটি কাজকে, যেহেতু আপনারা বুঝতেই পাচ্ছেন, যেহেতু র্যাম এবং সিপিইউ নেই এই ফোনটিতে, তো আমাকে তো এগুলো অবশ্যই মাস্ট বি ইনস্টল করতে হবে। তো আমার কাছে নতুন প্রসেসর রয়েছে, সিপিইউ রয়েছে পোকো X3 প্রোর, আপনারা জানেন। এবং কি এই ফোনটির র্যাম, আমার একটি র্যাম রয়েছে। আমি চাচ্ছি যে সেই র্যামটি দিয়ে এই ফোনটি রান করব। 8 জিবি একটি র্যাম রয়েছে, যদিও এটি 6 জিবি 128 জিবি ভেরিয়েন্টের একটি ফোন। তো আমি এখানে সিপিইউর যে জায়গাটি ক্লিন করে নিলাম এবং একটু ইউভি গ্লু ব্যবহার করতে হলো, কারণ কর্নারে যে সিপিইউ রিমুভ করার সময় এর আগে যারা কাজ করেছে বলগুলো শর্ট করে ফেলেছিল, মানে কিছু একটি জায়গায় লেয়ার উঠে গিয়েছিল। সেই জায়গাটি কিন্তু আমি সুন্দর করে ইউভি দিয়ে মাদারবোর্ডটিকে আগে সিপিইউ ইনস্টল করার জন্য প্রস্তুত করে নিলাম। এরপর আমাকে দেখতে হবে যে রিডিং ঠিক রয়েছে কিনা। যদি ডিসি পাওয়ার সাপ্লাইতে রিডিং ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আমার সিপিইউ ইনস্টল করে কোনো লাভ হবে না।
আর এই ফোনটির ক্ষেত্রে আমি সেরকম কিছুই পেলাম, একেবারে ননসেন্স, কোনো পাওয়ার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে না। দেখুন এখানে আপনার পরে স্টিলের একটু শেল কাটিং করতে হলো বাধ্য হয়ে। দেখুন এখানে কি পরিমাণ পেস্ট বা নোংরা লেগে আছে, দেখুন একেবারে খুব খারাপ অবস্থা। তো এগুলো ক্লিন করে তারপর এখানে যে আইসিটি আমার কাছে ডায়াগনোসিসে ধরা পড়েছে যে এই আইসিটি প্রবলেম রয়েছে, এটি হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্টের একটি আইসি। এই আইসি থেকে অনেক কাজ করেছে। এই আইসি থেকে চার্জিংয়ের কাজ করা হয়, এই আইসি থেকে অনেকগুলো ভোল্টেজ ইনপুট করা হয়। তো এই আইসি থেকেই আহ, অনেক সময় ননসেন্স হয়ে যায়। তো এই ফোনটিতে যারা সিপিইউ রিবোলিংয়ের কাজ করেছেন হয়তো বা কাজ করতে বা কাজ করার আগে কোনো সময় এই আইসিটি হয়তো খারাপ ছিল, যে কারণে ফোনটিতে হয়তো ডেড মোডে ফোনটি গিয়েছিল। কিন্তু ওনারা সিপিইউ রিবোলিং করে যখন প্রবলেমটি সলভ হয়নি তখন কিন্তু ওনারা ধরে নিয়েছেন সিপিইউটি ড্যামেজ। বাট আজকে যদি এই ফোনটির সিপিইউ এবং র্যাম থাকতো তাহলে কিন্তু হয়তো আমি আর একবার ট্রাই করতাম, সেই পুরনো সিপিইউ আর র্যাম লাগিয়ে ফোনটি রান করার চেষ্টা করতাম। বাট সেটি কিন্তু আর সম্ভব না, কারণ আইসিটিই নাই ফোনে। তো আমি এবার কি করব, আমি এবার এই পাওয়ার ম্যানেজমেন্ট আইসিটি চেঞ্জ করে দেব, এটি আমি নতুন লাগিয়ে দেব। কারণ আমাকে কাজটি কিন্তু একদম শুরু করতে হবে, মানে আমার পাওয়ার সেকশন কমপ্লিট না হলে আমার সিপিইউ লাগিয়ে কোনো লাভ নেই। তো যা হোক, আমি আশা করি যে ফোনটির পাওয়ার সেকশনটি ওকে হবে। আর প্রত্যেকটি স্টেজে আমাদের কিন্তু ডায়াগনোসিস করতে অনেক সময় লাগে, অনেক ভেবে চিন্তে একটি পদক্ষেপ নিতে হয়। হুট করে আমরা চাইলেই কিন্তু একটি আইসি চেঞ্জ করে ফেলি না, সেই আইসির প্রত্যেকটি লাইনের ব্যাপারে আমাদের আগে দেখতে হয়। আর এই বিষয়ে যারা কাজ করেন তারা তো অবশ্যই বিষয়গুলো জানেন, বুঝেন, এবং কি তাদেরকে আসলে বলে বা তাদের শেখানোর মতো তো কিছু নেই আমার, আর আমার সেই অভিজ্ঞতাও নেই। আমি শুধু দেখা যায় আমার যে কাজগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে। আর এই শেয়ারের মাধ্যমে আপনারা অনেকেই এই প্রবলেমগুলো সলভ করতে পারেন, জানতে পারেন। আমার কাছে অনেকে ফোন পাঠিয়ে তাদের সমাধানগুলো করে নেন। তো আসলে আমাদের মোবাইল সেকশনে অনেক কাজ রয়েছে, অনেক কঠিন কাজ রয়েছে। তো আমি এখন ডিসি পাওয়ার সাপ্লাই যে জিনিসটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে আমার পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজটি আউটপুট দেওয়ার কথা এবং কি ডিসিতে একটি রিডিং থাকার কথা, সেই রিডিংটি আমি পেয়েছি। তো এবার আমি পরবর্তী স্টেজ, আমার যে নতুন প্রসেসর, দেখুন গোল্ডেন পিন প্রসেসর। গোল্ডেন পিন প্রসেসর মানে হচ্ছে যে এই পিনগুলোতে এখনও পর্যন্ত কোনো শোল্ডারিং বল কানেক্ট হয়নি বা কোনো শোল্ডারিং করা হয়নি, এটি এখনও গোল্ডের মতো কালার রয়েছে। তো এই প্রসেসরগুলো সরাসরি চায়না থেকে আমাদের কাছে আসে, অনেক সময় পাওয়া যায়, আবার অনেক সময় সঠিকভাবে পাওয়া যায় না। তো এই প্রসেসরগুলো আমার প্রচুর পরিমাণে ছিল। আমি অনেক প্রসেসর ইনস্টল করে ফোন রান করে দিয়েছি। এখন খুবই সামান্য কয়েকটি প্রসেসর আছে, হয়তোবা আর এই প্রসেসরগুলো আনা হবে না। এর কারণ হচ্ছে যে প্রসেসরগুলো কিন্তু আসলে সচরাচর খারাপ হয় না। সত্যি কথা যেটি, যে আমার কাছে আপনি ফ্রেশ কন্ডিশনে ফোন নিয়ে আসুন, একটি প্রসেসরও কিন্তু ড্যামেজ হয় না। তো আপনারা যারা সরাসরি নিয়ে এসেছেন তারা তো জানেন। তো ড্যামেজ যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টালি হয়েও যায়, এই প্রসেসরগুলো নতুন আমার কাছে আছে, আমি চেঞ্জ করে কাজ করে দিতে পারবো, কিন্তু প্রয়োজন হয় না। এখনও পর্যন্ত এরকম হয়নি যে আমি একটি ফোন কাজ করতে গিয়ে সিপিইউ ড্যামেজ হয়েছে, সেই সিপিইউতে আমি নতুন একটি বোর্ডে সেই সিপিইউ লাগাতে হচ্ছে, এরকম কিন্তু আমার কাছে হয়নি। ম্যাক্সিমাম যে সিপিইউগুলো আমি লাগিয়েছি, অনেকের সিপিইউ একদম নেই, অনেকের সিপিইউ ড্যামেজ হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, ননসেন্স হয়েছে, বা কারো কারো সিপিইউ শর্ট হয়েছে। এই প্রসেসরগুলো কিন্তু তাদের আমি লাগিয়ে দিয়েছি অনেক জায়গাতে, সারা বাংলাদেশের অনেক জায়গার প্রসেসর আমি চেঞ্জ করেছি। তো আর প্রসেসর যতগুলো রিপ্লেস করে নতুন লাগিয়ে দিয়েছি, আজ পর্যন্ত কেউ কিন্তু বলেনি যে সেই প্রসেসরের ফোনটি ডেড হয়েছে বা সেই প্রসেসরের ফোনটি আর ইউজ করতে পারছে না। মানে যতগুলো কাজ করেছি সবগুলোই এখন পর্যন্ত আশা করি ভালোভাবে চলছে, আরও লম্বা সময় ভালোভাবে চলবে। তো যা হোক, আমি একটি র্যামও ইনস্টল করে নিলাম। র্যাম কিন্তু আমার কাছে নতুন নেই, এটি আমার একটি পুরনো ফোন, কেনা ফোন। সেই ফোন থেকে আমি র্যামটি লাগিয়ে দিলাম। র্যাম অ্যাভেলেবল খারাপ হয় না। 95% বা 99% র্যাম কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় এবং সেগুলো ড্যামেজ হয় না। র্যাম খারাপ হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, আহ, এমনিতেও খারাপ হতে পারে, বাট সাধারণত খারাপ হয় না। তো আমি ইডিএল পয়েন্ট করে নেব, জানেন যে নতুন সিপিইউ ইনস্টল করার পর আমাকে সফটওয়্যারে কিছু কাজ করতে হবে, যে কারণে ইডিএল পয়েন্টে আমি জাম্পার করে নিলাম এবং সফটওয়্যারের
কাজটি কমপ্লিট করে ফোনটি রান করার চেষ্টা করব। দেখুন এই ফোনটির ক্ষেত্রে মাদারবোর্ডের এই উপরের পাশে কোনো কাজ করা হয়নি, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে, কিন্তু সিপিইউ রিবলিং করে প্রবলেমটি যখন সলভ না হয় ফোনটি ওনাকে রিটার্ন করে দেন। তো আমি ভিডিওটি স্কিপ করে দিয়েছি, ছোট্ট করে আমি সফটওয়্যারে একটু কাজ দেখিয়ে নিলাম। তো আমার ব্যাটারির চার্জ আছে কিনা সেটি চেক করলাম। ব্যাটারিটি একটু চার্জ মনে হচ্ছে একটু কম রয়েছে, বাট একটু চার্জ হলেই ফোনটি আশা করি রান হবে। তো এখন আমি একটু ওয়েট করব, দেখুন আমার ফোনটি রান হয় কিনা। কারণ নতুন একটি সিপিইউ লাগিয়ে যদি ফোন না অন হয় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ একটি কাজ এটি। অনেক সময় পাওয়ার সেকশনে কোনো সমস্যা থাকলেও রান না হতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি ফোনটিতে দেখতে পাচ্ছি যে এটি কিন্তু এমআই লেখা চলে আসছে। তো পোকো ফোনে এমআই লেখা আসার কারণ হচ্ছে যে এটি কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং রোম দিয়ে কিন্তু ফোনটি রান করছি। আর নতুন প্রসেসর লাগানোর কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেসের মধ্যে এটি একটি। তো আমি পরবর্তীতে আবার ফাস্টবুট মোডে এই ফোনটিকে ফ্লাশ করব এবং অফিসিয়াল রোমটি ইনস্টল করব। এর পাশাপাশি আমাদেরকে অনেকগুলো নেটওয়ার্কের ফাইল থেকে শুরু করে অনেক কিছুই আমাদের সফটওয়্যারের কাজ করতে হয়। আপনারা যারা এই কাজগুলো করেন তারা অবশ্যই জানেন। তো এই কাজগুলো সম্পূর্ণ করে আমার ফোনটি এবার আমি রান করব। তো সম্পূর্ণ রান হয়ে যাবে আশা করি। দেখুন পোকো থেকে এমআই ইউআই লোগোতে চলে আসছে। তো আজকের এই ফোনটি যিনি পাঠিয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে, ওনার ফোনটি মূলত ৬ থেকে ৭ মাস আগে ঢাকাতে কোনো একটি জায়গায় রিপেয়ার করতে দিয়েছিলেন। সিপিইউ একদম ড্যামেজ হয়ে যায়, সেখান থেকে বলে যে সিপিইউ চেঞ্জ করতে হবে। বাট এই ফোনটির ভিতরে সিপিইউ এবং র্যাম আমি কিন্তু কোনোটিই পাইনি। তো কোনোটি না পাওয়ার কারণে আমাকে র্যাম সিপিইউ উভয়টি ইনস্টল করতে হলো এবং সেই সাথে এই ফোনটিতে পাওয়ার সেকশনের সমস্যা ছিল। পাওয়ার ম্যানেজমেন্ট আইসিটি কিন্তু আমাকে চেঞ্জ করতে হয়েছে। এরপরেই কিন্তু ফোনটি নরমাল রিডিংয়ে আসার পর আমি সিপিইউ এবং কি র্যাম ইনস্টল করে সফটওয়্যারের বিভিন্ন প্রসেস রয়েছে সেগুলো সম্পূর্ণ করে ফোনটি কিন্তু আমি রান করছি। তো সব মিলিয়ে একটি ফোন কতটা খারাপ কন্ডিশনে থাকলে আপনার রান হবে এই বিষয়ে কিন্তু অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন এবং অনেক ধরনের ধারণা পোষণ করে থাকেন। মাঝে মাঝে আমার কিছু কাজ আমি যেগুলো শেয়ার করি সেগুলো দেখে বলেন যে এই ফোনটির চেয়ে আমার ফোনটি কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে, আপনি একটু দেখলেই হয়তো ফোনটি হয়ে যাবে। দেখুন এই ফোনটির সিপিইউ ড্যামেজ ছিল। তো এই ড্যামেজ সিপিইউ থাকা আর না থাকা কিন্তু সমান, এটি একটি বিষয়। বাট এই ফোনটির র্যামটি মিসিং থাকা, এটি কিন্তু আমার কাছে মনে হয়েছে র্যামটি থাকা প্রয়োজন ছিল। তাহলে অর্থনৈতিকভাবে মানে টাকার দিক থেকে উনি কিন্তু বেঁচে যেতেন। একটি র্যাম আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন যে এই ধরনের একটি ফোনের র্যাম কত টাকা দাম। সেটি আলিবাবা হোক, ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি যাচাই করে দেখুন যে একটি র্যামের দাম কত। তো আপনার একটি প্রসেসর, একটি র্যাম অযথা নষ্ট হয়ে যাবে বা সেটি ভিতরে থাকবে না, এটি আমরা মেনে নিতে পারি না। ড্যামেজ তো হতেই পারে, কাজ করতে গিয়ে ফোন খারাপ হতেই পারে। আর এই ফোনটির যে চার্জিং আইসি বা পাওয়ার ম্যানেজমেন্ট আইসি যেটি প্রবলেম ছিল সেটিও কিন্তু আমাকে রিপ্লেস করতে হলো। সব মিলিয়ে এই ফোনটিতে অনেক কষ্টের পর ফোনটি রান হয়েছে, এটি সুক্রিয়া। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এই ধরনের ভিডিওর জন্য আপনাদের লাইক এবং মতামত আশা করি। আসসালামু আলাইকুম।